ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি জান্নাতের সুসংবাদ একজন মানুষ। যখন তিনি খলিফা ছিলেন তার রীতি ছিল তিনি ঘুরে ঘুরে দেখতেন মানুষের আমল কেমন, মানুষের জীবন মানুষের আমল কেমন, এদিকে তিনি পরীক্ষা করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর বের হয়েছেন। সফর বের হওয়ার পর এক জায়গার মধ্যে তিনি অবস্থান করলেন, তার ক্ষুধা পেয়েছে, তার সাথে কোনো কিছু নাই। তিনি দেখলেন একজন রাখাল সে বকরি চড়াচ্ছে। রাখাল কি বললেন, ও রাখাল তুমি আমাকে দুধ পান করাও, আমি তৃষ্ণার্ত, আমি বিপদার্ত, আমি ক্ষুধার্ত। তখন রাখাল বলে, আপনাকে দুধ পান করার অনুমতি আমার নাই, আপনাকে দুধ পান করার অনুমতি আমার নাই। তারপর আল্লাহর নবীর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বললেন, ও রাখাল তুমি আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও। মনে মনে নিয়ত করেছেন যে আমি রাখালের আমানতদারিতা পরীক্ষা করব, দেখি তার আমানতদারিতা কি পরিমাণ আছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, রাখাল তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দিলে কিছু টাকাও পাবে এবং আমি এই বকরির দুধ পান করলাম, প্রয়োজনে এই বকরির গোশত খেয়ে ফেলবো। যখন তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করবে যে এই বকরিটা কোথায়, তুমি বলবে বকরিটা হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তারপর রাখালের উত্তর শুনেন কি আজীব উত্তর দেন রাখাল মানুষ। বর্তমান যদি আমাদের অবস্থা হইতো তাহলে আমরা বলতাম, হ্যাঁ একটা কেন পাঁচটা সমস্যা নাই, এটার ভার আমি দেখবো, আমি কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারি, সুতরাং আমি আমার মালিককে আমি বুঝিয়ে দিব। কিন্তু ওই সময় রাখাল বললেন, ইয়া হাযা তাহলে আমার আল্লাহ কোথায়? আমি যে কাজটা করবো তোমার কাছে বকরি বিক্রি করে দেব। আমি আমার মালিককে বলবো যে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। আমার মালিক যদিও না থাকেন, কিন্তু সবার মালিক সবার স্রষ্টা আল্লাহ, তিনি তো দেখতেছেন। সুতরাং আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে নদীর জঙ্গলের মধ্যে অনেক গাছ থাকে, হাজার হাজার কোটি কোটি গাছ থাকে, এগুলোর মধ্যে ছোট একটা পাতা সে কিভাবে পড়তেছে, এই পাতাটা কিভাবে আওয়াজ করতেছে, কোথায় পড়তেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহর ইলমের মধ্যে আছে। মাটির গভীর অন্ধকারের মধ্যে একটি বীজ সে কতটুকু গজায় এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। গজালে জানেন এবং পাতা পড়লে জানেন এরকম না, পাতা গজানোর আগেই, পাতা পড়ার আগেই এবং বীজ গজানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন কষ্ট করতে পারেন আল্লাহ তাআলা জানেন কেমনে? আল্লাহ তাআলা লেখছেন দেখি তো হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা কি আলিমুল গায়ব, কোন কিছু ঘটার আগেই আল্লাহ তাআলা জানেন। আমরা তো দুজন মানুষ আছি, আমাদের কাছে কাল তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের কাছে কাল কয়টা ভাই? আমাদের সমাজে, আমাদের এই পৃথিবীর সময়ে কাল হলো তিনটি কালে বিভক্ত। একটি কাল হলো অতীত কাল, যেটি আমাদের দিকে গত হয়ে গেছে। আমাদের দিকে যে কাজটা, যে সময়টা গত হয়ে গেছে, সেটা কি বলে আমরা অতীত কাল। আর বর্তমান কাল কোনটা? চলমান, যে কাজটা আমরা করতেছি এটা হলো বর্তমান। আর ভবিষ্যৎ কাল হলো যে কাজটা আমাদের সামনে আসবে। আল্লাহ তাআলার কাছে এই তিন কাল, আল্লাহ তাআলার কাছে কোন কাল আছে নাকি? আল্লাহ তাআলার কাছে সব কিছুই হলো বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সব কিছুই কি বর্তমান। 100 বছর আগে, 1 কোটি বছর আগে যা হবে তা দেখতেছেন, এবং এখন যা হবে তাও দেখতেছেন, ভবিষ্যতে কি হবে সব কিছু আল্লাহ দেখতেছেন। কারণ আল্লাহ তাআলার কাছে সব একটাই, আল্লাহ তাআলার সব কিছু হলো বর্তমান।
আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ তাআলা ঘটার আগেই সব কিছু জানেন, ঘটার আগেই জানেন। সুতরাং আমাদের কাছে অধিকটা আমরা দুনিয়ার হিসাব ছাড়া সম্পূর্ণ ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে শুধু তার একটা আল্লাহ তাআলা সব কিছু ঘটার আগেই দেখেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এই রাখাল এই উত্তর দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিকে আদিকে উত্তর দিলেন, তিনি বললেন যতদিন পর্যন্ত তোমার মতো এরকম মানুষ দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার কল্যাণ হবে না। তো দেখো তো আমাদের সমাজে আমরা যে যে পদে আছি এই পদের মধ্যে থেকে কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করি এবং কি পরিমাণ আমাদের খেয়াল করি, কি পরিমাণ ঘুষ আমরা খাই। আমাদের সমাজে দেখে রাখলাম যারা আসলে তাদের প্রাপ্য তাদের কারোর কাছে পায় না, যারা প্রাপ্য না তারা ওই গাছটাকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, টাকা দিয়ে তারা ওই গাছটা করে ফেলে। তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে কোথেকে? শান্তি আসবে কোথেকে? প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা, প্রত্যেকটা বিভাগের মধ্যে এরকম ভাবে একের পর এক দুর্নীতি, একের পর এক ঘুষ, একের পর এক জুলুম চলতেছে। এই কারণে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অশান্তি আর অশান্তি, কোনো কাজ ঠিক মতো করা সম্ভব হয় না। একটি কাজ করতে গেলে আমরা হিসাব করে যায় যে মনে হয় 10টার 11টার ভিতরে কাজটা ছেড়ে আসতে পারবো, সেই কাজটা করে আসতে হয় 5টা 6টা সন্ধ্যা হয়ে যায়। তার কারণ একটাই, দুর্নীতি। আমাদের মধ্যে দুর্নীতি আর দুর্নীতি। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করবে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি দুর্নীতি থেকে বাঁচতে পারবে না। ততদিন পর্যন্ত আমাদের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া প্রবেশ না করবে ততদিন পর্যন্ত আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। ততদিন পর্যন্ত আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় না প্রবেশ করবে ততদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো আমরা গুনাহ অর্জন করতে পারবো না। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় প্রবেশ না করবে ততদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। মুমিন হতে হলে কি হতে হবে? আল্লাহ তাআলা তাকওয়া দরকার আছে, আল্লাহ তাআলা তাকওয়া দরকার আছে, আল্লাহ তাআলা তাকওয়ার বিকল্প আর কোনো কিছুই নাই। গুনাহ থেকে বাঁচতে গেলে আল্লাহ তাআলা তাকওয়া দরকার। আল্লাহ তাআলা তাকওয়া ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া দান করেন, আল্লাহ তাআলার ভয় দান করেন, যেন আমরা সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারি এবং তাকে মুমিন যেন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।